হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21-এর 4 এবং 5-এর দাগ, লগারিদমের 4 এবং 5-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো, এর আগে আমরা 1, 2, 3 সলভ করেছি। তো এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখে নিতে পারো ওটা, ঠিক আছে? লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। 4-এর এ দেখো কি দেওয়া আছে, লক। কোশ্চেনটাকে টুকে নিচ্ছে। দেখো কোশ্চেনটা টুকে নিয়েছি, এবার কি করতে হবে দেখো। প্রথমে আমরা জানি কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো দেখো আগে কী করবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট এটা, তো এর কাজটা আগে হবে। তাহলে ইকুয়াল টু লিখলো আমরা লক বেস 2, লক বেস 2, আবার লক বেস 3। এখানে 27 আছে, তাহলে 27-এর জায়গায় আমরা লিখতে পারি কত? এখানে 27-এর জায়গায় কি লিখতে পারি আমরা? দেখো এখানে 27 আছে, 27 মানে কি 3-এর কিউব হয় 27, 3 3-এর 9, 9 3-এর 27। তাহলে এবার 27 মানে 3-এর কিউব। এবার এখানে কত আছে? 27-এর কিউব আছে। তাহলে 27-এর কিউব মানে কি হবে? 27-এর জায়গায় লিখবো আমরা 3-এর কিউব তার হোল কিউব, ঠিক আছে? তাহলে এই যে লক ব্র্যাকেট দিচ্ছি, তাহলে লক 3, এখানে 27-এর জায়গায় লিখবো 3 এর হোল কিউব তার কিউব দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু হচ্ছে লক বেস 2, লক বেস 2, লক 3। আর এখানে দেখো, এখানে পাওয়ারে পাওয়ারে কী হয়ে যায়? গুণ হয়ে যায়, জানি যে 3 3-এ কত হয়? 9 হবে। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে? 9। তাহলে এখানে লিখে দেবো ব্র্যাকেট লক বেস 3, 3 টু দি পাওয়ার 9 দিয়ে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু লক বেস 2, লক এখানে বেস 2, বেস 3। এখানে দেখো 3-এর পাওয়ার 9 আছে, তাহলে 9টা কী হবে আমরা জানি, এই 9টা লগের আগে গিয়ে বসবে। তাহলে হয়ে যাবে 9 লক বেস 3, এখানে হচ্ছে 3 ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা জানি কি যে এই যে এর মান কত হবে? লক 3 বেস 3-এর মান কত হবে? 1 হবে। তাহলে সেখানে আমরা লিখব তাহলে এখানে লিখব লক বেস 2, আর এখানে হচ্ছে লক বেস 3, আর এখানে শুধু পড়ে থাকবে কি 9, কারণ এখানে লক 3 আর বেস 3-এর মান কত? 1। তাহলে এখানে তাই পড়ে থাকবে 9 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। যেহেতু আমরা লিখব যে যেহেতু লক 3 বেস 3-এর মান 1, ঠিক আছে? ওই জন্য এখানে 1 হলো। এবার আছে 9 আছে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে লিখব লক বেস 2, লক বেস 2, লক 3, এখানে দেখো 9-এর জায়গায় লিখবো 3-এর স্কোয়ার ব্র্যাকেট। তাহলে হয়ে যাবে লক বেস 2, লগ বেস 2। এখানে দেখো 2টা লগের সামনে আসবে, 2টা লগের সামনে থাকবে, তাহলে হয়ে যাবে 2 লগ 3 বেস 3। এবার দেখো লগ বেস 3 আর 3-এর মান কত? 1। তাহলে আবার লিখবো যেহেতু লগ 3 বেস 3 ইকুয়াল টু 1, তাহলে এখানে হয়ে যাবে লগ বেস 2, লগ বেস 2, আর এখানে কত থাকবে? 2। তাহলে এখানে যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে 2। এবার লগ 2 আর 2-এর মান কত? 1 হয়। তাহলে লগ 2, আর এখানে যেন 1 হয়ে যাবে, তাহলে এখানে বসো 1। তাহলে লিখে দেবো পাশে যে সুতরাং লগ 2 এবং 2-এর মান হচ্ছে 1 হচ্ছে। তাহলে এবার লগ 1-এর মান কত? বেস যাই থাকুক না কেন, লগ 1-এর মান হচ্ছে 0 হয়। তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে লিখবো যেহেতু লগ 1 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার, 0 হবে উত্তর। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, লগ রুট 7 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000, আর এখানে লগ 1.2। তাহলে আমরা লিখব লগ রুট 27-এ যাই লিখবো আমরা। দেখো 27 মানে কি? 27-এর পাওয়ার দিচ্ছি, হাফ দিচ্ছি, ঠিক আছে? রুট 27 মানে 27-এর পাওয়ার হাফ, প্লাস
লগ 8 আছে, 8 মানে আমরা জানি লগ 2 এর কিউব হচ্ছে 8 হয়, ঠিক আছে, 2 2 4, 4 2 8, মাইনাস লগ এখানে কি হচ্ছে 1000 মানে কত 10 এর কিউব, 1000 মানে কত 10 এর কিউব, আর এখানে পাওয়ার আছে হাফ, ঠিক আছে, পাওয়ার আছে হাফ, আর এখানে লগ 1.2 মানে লগ 12 বাই লগ 10, 12কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1.2 হবে। এবার 27 আছে মানে কত লিখবো আমরা, 27 মানে লিখবো 3 এর কিউব হয়, আমরা জানি 3 এর কিউব ব্র্যাকেট পাওয়ার হাফ, প্লাস এখানে দেখো 2 এর পাওয়ার 3 আছে, তাহলে 3টা সামনে আসবে লগের, তাহলে 3 লগ 2, মাইনাস এখানে দেখো লগ, এই যে দেখো পাওয়ার দুটো আমরা জানি কি সূচকের নিয়ম থেকে জানি পাওয়ার দুটো কি গুণ হয়ে যায়, তাহলে হয়ে যাবে লগ 10, 3 আর হাফ গুণ করলে 3/2, আর এখানে লগ 12/10 ভাগ আছে, ভাগ থাকলে লগের ভাগ মানে বিয়োগ হয়ে যায়, তাহলে লগ 12 মাইনাস লগ 10 সমান হয়ে যাবে। এবার দেখো 3 আর হাফ গুণ হয়ে যাবে, ঠিক আছে, 3 আর এখানে হাফ পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে 3/2 হবে, ওকে, তাহলে হয়ে যাবে লগ 3 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস 3 লগ 2, এখানে মাইনাস এখানে পাওয়ার 3/2 ছিল, এটা সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 3/2 লগ 10, ঠিক আছে, আর এখানে লগ 12 আছে, লগ 12কে আমরা লিখছি লগ 12 জায়গায় লিখছি 4 3 12, 12 জায়গায় লিখতে পারি 4 3 12 মাইনাস লগ 10, তাহলে সমান হয়ে যাবে। এবার দেখো এখানে লগ 3 এর পাওয়ার 3/2, 3/2 লগের সামনে আসবে, তাহলে 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস এখানে 3/2 লগ 10, আর এখানে দেখো গুণ আছে, লগের গুণ থাকলে কি হয় যোগ হয়, তাহলে লগ 4 প্লাস লগ 3 লিখতে পারি আমরা মাইনাস লগ 10, ঠিক আছে। এবার দেখো আমরা এখান থেকে আমরা কি কমন নেব, 3/2 কমন নেব, উপরের সব জায়গা থেকে 3/2 কমন নেব, এখানে কিন্তু 3/2 নেই, কিন্তু আমরা যদি এখানে দেখো 3 আছে, তো 3কে যদি আমরা এভাবে লিখতে পারি 3 সমান কী হবে, উপর নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 3/2 চলে আসছে, উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 3/2 চলে আসছে, তাহলে আমরা যদি কমন নিই 3/2 কমন নিলে এখানে পড়ে থাকবে কত লগ 3, এখানে কত পড়ে থাকবে, এখানে দেখো 3/2 কমন নিলে এখানে পড়ে থাকবে 2, দেখো 3/2 যদি বেরিয়ে আসে, 3/2 যদি বেরিয়ে আসে তাহলে পড়ে থাকবে কত 2 log 2 পড়ে থাকবে, তাহলে প্লাস 2 log 2 মাইনাস এখানে 3/2 কমন এসছে, তাহলে শুধু log 10 পড়ে থাকবে, এখানে log 4 আছে, log 4 মানে কি লিখতে পারি আমরা, log 4 এর জায়গায় লিখতে পারি কি 2 এর এখানে স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস log 3 আর এখানে মাইনাস log 10, ঠিক আছে, তাহলে সমান হচ্ছে 3/2 log 3 প্লাস 2 log 2 মাইনাস log 10, আর নিচে আছে দেখো log 2 এর মাথায় 2 আছে, পাওয়ার 2 এর পাওয়ার 2 আছে, তাহলে 2টা সামনে আসবে, তাহলে 2 log 2 প্লাস log 3 মাইনাস log 10, তাহলে দেখো উপরে আর নিচে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই দুটো কি সেম, এখানে দেখো log 3 আর 2 log 2 পাশাপাশি আছে, আর মাইনাস log 10 সেম আছে, তাহলে ওই উপরে আর নিচে পুরোপুরি কাটা গেল, তাহলে পড়ে থাকবে কত 3/2, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার সি এর দাগের প্রশ্ন কি আছে, log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7, তাহলে এবার একটা আমাদের সূত্র জানিস, দেখো সূত্রটা বলে দিয়েছি, ধরো কোথাও আছে log m বেস a আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা log m বাই log a, ঠিক আছে, যেটা আছে বেসটা বেসের মধ্যে থাকলো মানে log m বাই log a,
লগ এম আর এ থাকলে লগ এম বাই লগ এ লিখতে পারি আমরা। তাহলে সেখান থেকে এটা আমরা সূত্র, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ 4 আর বেস 3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 4 বাই লগ 3। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এটাকে কি লিখতে পারি তাহলে লগ 5 বাই লগ 4। একে কীভাবে লিখব লগ 6 বাই লগ 5। একে লগ 7 লগ 6, একে লগ 3 লগ 7। এবার দেখো কাটারি হয়ে যাবে, লগ 4 আর লগ 4 উপর নিচে কেটে গেল, লগ 5 কাটলো, লগ 6 লগ 6, লগ 7 লগ 7, আর লগ 3 এখানে, আর লগ 3 কেটে গেল। তাহলে সব কিছু কেটে গেছে, মানে উত্তর হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, এটা কোয়েশ্চেনটা টুকে নিয়েছি, দেখে নাও। আচ্ছা, এবার দেখো প্রথমে দেখো দেয়া আছে লগ বেস 10 384 বাই 5। তাহলে এটাকে, তাহলে ভাগ আছে, ভাগ থাকলে আমরা এইভাবে লিখতে পারি যে লগ বেস 10 384, ভাগ থাকলে জানি লগের ভাগ মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ লগ 5 বেস 10 প্লাস, এখানেও দেখো লগের ভাগ আছে 81 বাই 32, তাহলে লিখবো লগ বেস 10 81 মাইনাস লগ বেস 10 32। তাহলে এবার এটাকে কীভাবে লিখতে পারি, এখানে যেহেতু সামনে 3 আছে, লগের আগে 3 আছে, তাহলে লিখবো প্লাস 3 ব্র্যাকেট দিয়ে দেবো লগ বেস 10, এখানে 5 বাই 3 আছে, তাহলে লগ 5 মাইনাস লগ বেস 10 3 প্লাস লগ, এখানে কি হবে বেস 10 এখানে 1 মাইনাস লগ বেস 10 9। ঠিক আছে, তো এবার দেখো 384কে আমাদের উৎপাদক করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে 384 আগে করে দিল লগ বেস 10, 384কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো 384 2 দিয়ে কাটছি, 19 2 38 আর 2 দিয়ে 4, 2 দিয়ে কাটলে 2 9 18, 1 2 2 6 12, 2 48 2 96, 2 24, 2 12, 2 6, 2 3। ঠিক আছে, তাহলে এখানে কটা 2 আছে 1 2 3 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 আর এখানে 3, তাহলে আমরা 384 জায়গায় লিখছি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3। ঠিক আছে, মাইনাস লগ বেস 10 এখানে 5, এখানে প্লাস 81 আমরা জানি 81 যদি ভাঙি তাহলে কি হবে দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। 81 মানে কত হবে, 3 দিয়ে ভাঙো, 3 27 81, 3 9 27, 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে হয়েছে লগ 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস 32, লগ 32 মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5 হয় জানি আমরা, লগ বেস 10 2 টু দি পাওয়ার 5, এগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে। দেখো এগুলো হচ্ছে রাফেও থাকবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে আছে 3 প্লাস 3 লগ বেস 10, আচ্ছা 3 এখানে গুণ করে দিচ্ছি, দেখো 3 আর এটা গুণ করে দিচ্ছি, তাহলে 3, তাহলে হয়ে যাবে 3 লগ 5 বেস 10, আর এখানে 3 গুণ করে দিলে হয়ে যাবে মাইনাস 3 লগ বেস 10 আর 3, আর এখানে লগ 1 এর মান কত 0, এটা 0 হয়ে যাবে, যেহেতু লগ 1 এর মান 0 তাহলে এখানে 0 বসাতে পারি, তাহলে প্লাস 0 এখানে বসালাম 0, আর এখানে 9 আছে, 9 মানে আমি জানি 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার বেস 10, তাহলে সমান হয়ে যাবে। এবার দেখো এখানে গুণ আছে 2 টু দি পাওয়ার 7 গুণ 3 আছে, গুণ থাকলে কি হয় যোগ হয় লগের, তাহলে লিখবো লগ বেস 10 2 টু দি পাওয়ার 7 যোগ লগ বেস 10 আর এখানে 3, গুণ থাকলে যোগ হয়ে গেল, আর মাইনাস এটা যেটা আছে লগ 5 বেস 10,
এবার দেখো এখানে পাওয়ার ছিল 3 পাওয়ার 4 ছিল, তাহলে 4টা সামনে আসবে, তাহলে হয়ে যাবে 4 log 3 বেস 10। এবার এখানে দেখো log 2 এর পাওয়ার 5 আছে, তাহলে 5টা আগে আসবে, তাহলে হয়ে যাবে প্লাস 5 log এখানে 10 বেস 10 2। এবার হচ্ছে এখানে আছে দেখো এখানে আছে 3 log, এটা কিছু করলাম না, 5 মাইনাস এখানে যেরকম আছে সেম লিখলাম 3 log বেস 10, এখানে 3, এখানে 0 আছে, 0টা বাদ দিলাম, আর এখানে মাইনাস দেখো 3 স্কোয়ার আছে, তাহলে 2টা সামনে আসবে, তাহলে হয়ে যাবে মাইনাস 2 log 3। ঠিক আছে, এবার দেখো এই যে 2^7 আছে, তাহলে এটা সামনে আসবে, এই 2^7টা সামনে চলে আসবে, মানে 7টা সামনে চলে আসবে, তাহলে হয়ে যাবে 7 log 2 বেস 10 প্লাস এখানে কত হবে log 3 বেস 10 মাইনাস log 5 বেস 10 প্লাস 4 log 3 বেস 10, আর এখানে 5 log বেস 10 2 প্লাস 3 log বেস 10, এখানে 5 মাইনাস 3 log মাইনাস 2 log বেস 10। ঠিক আছে, এবার দেখো তোমরা যে এখানে দেখো log 2, দেখো শুধুমাত্র বেসের দিকে তাকানোর দরকার নেই, এখানে দেখো log 2 আছে, তাহলে এখানে log 2 আর কোথায় আছে, এখানে log 2 আছে। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখো 4 ডি এর দাগের এই প্রশ্ন দেখতে পাচ্ছ, log বেস 10 384/5 প্লাস log বেস 10 81/32 প্লাস 3 log বেস 10 5/3 এবং প্লাস log বেস 10 আর 1/9। তাহলে কোশ্চেন এটা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা দেখো ভাগ আছে 384/5, তাহলে এখানে কি হচ্ছে ভাগ থাকলে আমরা জানি কি বিয়োগ হয় লগের, তাহলে log 384 আর এখানে বেস 10 বিয়োগ log 5 বেস 10 প্লাস এখানে log কী হবে log 81 বেস 10 মাইনাস log এখানে 32 বেস 10, আর এখানে দেখো 3 আছে, তাহলে 3 আর লগের জায়গায় লিখবো 3 ব্র্যাকেট log বেস 10 5 মাইনাস log 3 প্লাস log 1 মাইনাস log 9 বেস 10, তাহলে সমান হয়ে যাবে 384কে প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 384 তাহলে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 19 2 38, আর এখানে 2 2 4, 2 দিয়ে হচ্ছে 9 2 18, 1 আর 2 2 6 12, 2 48 2 96, 2 24 2 48, 2 12, 2 6, 2 3 6। তাহলে 384 সমান কটা 2 হলো 1 2 3 4 5 6 7, তাহলে লিখব log বেস 10 384 জায়গায় লিখব 2^7 গুণ 3, এখানে আরেকটা 3 ছিল, তাহলে 2^7 গুণ 3 মাইনাস log এখানে বেস 10 5 log 5 প্লাস log বেস 10 81 মানে আমরা জানি 81 সমান কত হয় 3 কত হয়, দেখো 81কে আমরা যদি উৎপাদকে করি 3 27 81, 3 9 27, 3 3 9, তাহলে 81 সমান কত আসছে 3^4 আসছে, তাহলে 81 জায়গায় বসিয়ে দেবো 3^4 মাইনাস log বেস 10, এটা রাফের মধ্যে থাকছে এটা, আর 32 মানে দেখো 32 সমান কত হবে 2 দিয়ে ভাঙলে 16 2 32, 2 হচ্ছে 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কটা 2 হলো 5টা 2, তাহলে 2^5, 32 চাই লিখব 2^5। এখানে দেখো প্লাস
3-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে log 5 গুণ হয়ে যাবে, তাহলে 3 log 5 বেস 10 মাইনাস 3 ইন্টু log 3 বেস 10 প্লাস log 1 এর মান কত 0, এই যে log 1 এর মান আমরা জানি 0, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম, মাইনাস log 9 আছে, 9-এর জায়গায় লিখলে 3-এর স্কোয়ার আর বেস 10, তাহলে সমান হয়ে যাবে। দেখো এবার হচ্ছে এই যে লগ আছে, লগের এখানে গুণ আছে 2 টু দি পাওয়ার 7 গুণ 3, তাহলে গুণ থাকলে কি হয় যোগ হয়ে যায়, তাহলে আমরা লিখবো লগ বেস 10 2 টু দি পাওয়ার 7 যোগ লগ এখানে 3 লগ 3 মাইনাস লগ 5 বেস 10 প্লাস লগ এখানে দেখো 4টা আছে, 3-এর পাওয়ার 4 আছে, তাহলে 4টা সামনে থাকবে, 4টা সামনে থাকবে, তাহলে 4 আর এখানে 3 বেস 10, তাহলে এর কাজ হয়ে গেছে। এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে 5টা লগের আসবে, 5 বিয়োগ লগ 5 লগ 2 বেস 10, এবার এটা প্লাস 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 মাইনাস এখানে দেখো 2টা সামনে চলে আসবে, তাহলে 2 লগ 3 বেস 10। এবার দেখো এখানে দেখো এখানে কত আছে লগ 3 আছে, আর এখানে লগ 3 আছে, আর এখানেও লগ 3 আছে, ঠিক আছে, তাহলে লগ 3 দেখো এখানে লগ 3 আর এখানে দেখো এখানে লগ 3 এর আগে কত আছে 1 আছে, আর এখানে দেখো লগ 3 এর আগে দেখো লগ বেস 3 এর এখানে কি কত আছে 4 আছে, তাহলে 4 আর 1 কত 5 লগ হয়ে যাবে, আর এখানে দেখো এখানে 3 লগ 3 বেস 10 আর এখানে 2, তাহলে দেখো এখানে 1 এখানে 4 1 আর 4 5 আর এখানে 3 আর 2 মাইনাস, তাহলে -5, তাহলে এই দুটো সব 0 হয়ে যাবে, সবগুলো মিলে 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকবে কি এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, তাহলে 7টা সামনে যাবে, 7 লগ 2 আর এখানে মাইনাস লগ 5 বেস 10 আর এখানে মাইনাস 5 লগ 2 বেস 10 প্লাস 3 লগ 5 বেস 10, ঠিক আছে। এবার দেখো এখানে 7 লগ 2 আছে আর এখানে 5 লগ 2, তাহলে 7 মাইনাস 5 কত হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 2 লগ 2 হবে বেস 10, তাহলে এই দুটো হয়ে গেল আমাদের। বাদ বাকি এইটা আছে, তাহলে 3 থেকে 1 এখানে লগ 5 এখানে লগ 5 আছে, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে হচ্ছে প্লাস 2 লগ বেস 10 5, ঠিক আছে। তাহলে এবার দেখো 2 কমন আছে, তাহলে 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেট হয়ে যাবে লগ বেস 10 2 আর এখানে লগ বেস 10 5, তাহলে দেখো লগের যোগ আছে আর দেখতে পাচ্ছ বেস দুটো সেম একই, তাহলে আমরা লিখব 2 লগ যোগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে 2 ইন্টু 5 হয়ে যাবে, তাহলে সমান 2 লগ 10 এখানে 10 2 5 10, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাহলে লিখে দেবো যে যেহেতু লগ 2 এর মান 1 তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 5-এর 1 দাগের প্রশ্ন কি আছে, লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 সমান লগ 2 প্রমাণ করতে হবে এখানে। তাহলে প্রমাণ করতে গেলে আমরা জানি যে সবসময় বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করতে হয়, তাহলে ওই জন্য আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সমান করব, ঠিক আছে। এখানে লক্ষ্য রাখো এখানে কিন্তু কোনো বেস দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে লিখে নিলাম কোশ্চেনটা, দেখো এখানে ভাগ আছে তার মানে লগের বিয়োগ হয়ে যাবে, তাহলে লিখব লগ 75 মাইনাস লগ 16 হয়ে গেল। এবার এখানে 2 লগ 5/9 আছে, তাহলে মাইনাস 2 ব্র্যাকেট দেবো, লগ 5/9 মানে হচ্ছে লগ 5 মাইনাস লগ 9,
ঠিক আছে, লগ 9 প্লাস লগ 32/243 মানে হচ্ছে লগ 32 মাইনাস হয়ে যাবে লগ 243। ঠিক আছে, তো সমান 75কে আমরা যদি উৎপাদকে করি তাহলে 75কে যদি উৎপাদকে ভাঙি 5, 15 5 75, 5 3 15, তাহলে দুটো 5 মানে 5 স্কোয়ার, তাহলে লগ এখানে লিখব 5 স্কোয়ার গুণ 3, 75 হয়ে গেল, মাইনাস 16 আমরা জানি, 16কে দেখিয়ে দিচ্ছি দেখো 16, তাহলে 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 2 টু দি পাওয়ার কত 4 হবে, তাহলে লগ 16 জায়গায় লিখব 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু লগ 5, তাহলে 2 log 5 মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 2 ইন্টু লগ 9, 2 log 9, লগ 9, 9-এর জায়গায় লিখে দেবো 3-এর স্কোয়ার আমরা জানি। ঠিক আছে, এটা রাফে থাকলো। আর এখানে আছে লগ 32, তাহলে লগ 32-এর জায়গায় লিখবো 32 মানে দেখো 32 মানে 2 16, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে, তাহলে লিখবো লগ 16 জায়গায় লিখবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 243, লগ 243, তাহলে লগ 243কে আমাদের উৎপাদক করতে হবে 243, তাহলে 3 8 24, 3 আগে 3, 3 27, 3 3 9, 3 3 9। ঠিক আছে, তাহলে এখানে 243কে ভাঙলে হবে লগ 3 টু দি পাওয়ার কত হচ্ছিল 5, তাহলে সমান দেখো এখানে দেখো লগ 5 স্কোয়ার গুণ 3 আছে, তাহলে এটা কি হচ্ছে গুণ আছে মানে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে লগ 5 স্কোয়ার যোগ লগ 3, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4টা সামনে আসবে লগের, মাইনাস 4 লগ 2 মাইনাস 2 log 5, 2 log 5, আর এখানে দেখো 3-এর স্কোয়ার আছে, তাহলে 2টা যদি সামনে আসে 2টা গুণ হয়ে যাবে, সামনে এসে 2 2 4, তাহলে 4 log 3 হয়ে গেল। আর এখানে আছে 5টা আছে, 2 টু দি পাওয়ার 5 আছে, সামনে চলে আসবে, তাহলে 5 log 2 মাইনাস এই যে 3-এর পাওয়ার 5 আছে, 5টা সামনে আসবে, তাহলে 5 log 3। ঠিক আছে, এখানে দেখো এই 2টা আমরা সামনেই রাখতে পারি, এখানে একেবারে লিখে দিচ্ছি দেখো, সমান হয়ে যাবে 2 log 5 প্লাস log 3 মাইনাস 4 log 2 মাইনাস 2 log 5 প্লাস 4 log 3 প্লাস 5 log 2 মাইনাস 5 log 3। ঠিক আছে, এবার log 5-এ দেখো এখানে কটা log 5 আছে, 2 log 5, আর এখানে মাইনাস 2 log 5, তাহলে 0 হয়ে যাবে। আর এখানে log 3, আর এখানে দেখো log 3 আছে, এখানে log 3 দেখো log 3, আর এখানে 4 log 3, 5 log 3, log 3 4 log 3 5 log 3, আর মাইনাস 5 log 3, তাহলে 0 হয়ে যাবে। আর এখানে আছে 5 log 2 আর মাইনাস 4 log 2, কত 5 থেকে 4 বিয়োগ করে কত 1 হয়, তাহলে শুধুমাত্র 1 log 2, অর্থাৎ শুধু log 2 হবে। তাহলে log 2 দেওয়া ছিল ডান পক্ষ, দেখো ডান পক্ষ দেওয়া আছে কি log 2, তাহলে ইকুয়াল টু লিখে দেবো ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার নেক্সট প্রশ্ন কি আছে দেখো, log 15 বেস 10 ইন্টু 1 প্লাস log 30 বেস 15 প্লাস হাফ log 16 বেস 10 ব্র্যাকেট 1 প্লাস log 7 বেস 4 মাইনাস log 6 বেস 10 ইন্টু log 3 বেস 6 প্লাস 1 প্লাস log 7 বেস 6 ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান করতে হবে, তাহলে আমরা বাম পক্ষটা টুকে নিয়েছি, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমরা এবার কি করব দেখো না, ইকুয়াল টু, তাহলে এটার সঙ্গে log 15-র সঙ্গে 1 গুণ হবে, তাহলে হবে log 15
আর বেসে 10, ঠিক আছে। লগ 15-র সঙ্গে 1 গুণ করলে এটা হলো, প্লাস লগ 15-র সঙ্গে এটা গুণ করবো, তাহলে লিখবো লগ 15 বেস 10 গুণ এটা হবে লগ 30 বেস 15 যোগ, এখানে দেখো হাফ আছে, এটাকে আমরা গুণ করব পরে, হাফ আছে লগ 16 আছে, 16-র জায়গায় আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার 16 হয়, 4 4 16, আর নিচে বেস 10 ব্র্যাকেট দিলাম 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে দেবো, লগ 6-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে লগ 6 বেস 10 আর ইনটু হয়ে যাবে লগ 3 বেস 6 যোগ লগ 6-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে মাইনাস হয়ে যাবে, দেখো প্লাস মাইনাসে কত হয়, মাইনাস প্লাসে মাইনাস হবে, লগ 6 বেস 10 হয়ে গেল, লগ 6-এর সঙ্গে 1 গুণ করলে, আর লগ 6-এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে হবে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, লগ 6 বেস 10 ইন্টু লগ 7 বেস 6, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দিলাম ইকুয়াল টু লগ, এখানে 15 আছে, তাহলে এখানে 15কে এইভাবে ভাবছি, দেখো 5 গুণ 3 15, আর নিচে বেস হচ্ছে 10, আর এখানে আছে দেখো খেয়াল করো, এখানে দেখো লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস 15, তাহলে এইটাকে কী করা যায় দেখে নাও, আমি একটা রাফ দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো লগ 15 আর বেস 10 আছে, তাহলে এটাকে লিখতে পারি লগ 15 বাই লগ 10, লগ 15 বাই লগ 10, আর এটাকে আমরা লিখতে পারি লগ 30 বাই লগ 15, তাহলে লগ 15 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি লগ 30 আর বেস হয়ে যাবে 10, ঠিক আছে। এটাকে এভাবে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে মনে রাখবে যে মনে মনে ভাববে যে এই যে 15 আর এই 15 উপর নিচে কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কি, এখানে লগ 30 পড়ে থাকবে, লগ 30 আর বেস হয়ে যাবে 10, বুঝতে পারলে তোমরা এটা? আচ্ছা, এবার এখানে দেখো এই যে পাওয়ার আছে 2, এই যে 2টা সামনে চলে আসবে লগের সামনে, তার মানে হয়ে যাবে 2/2 লগ বেস 10 আর এখানে হচ্ছে 4, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম 1 প্লাস লগ 7 মাইনাস, দেখো আগের মতো হচ্ছে, এখানে গুণ আছে, এখানে 6 আর 6 ধরো কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকবে কত 3 আর নিচে 10, তাহলে লিখবো লগ 3 বেস 10, এখানে কি আছে মাইনাস লগ 6 বেস 10, এবার এখানে দেখো 6 আগের মতো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 7/10 লগ 7 আর নিচে 10, ঠিক আছে। তাহলে সমান, দেখো লগের এখানে গুণ আছে, লগ 5 ইন্টু 3, তাহলে গুণ থাকলে কী হবে যোগ হবে, তাহলে আমি লিখবো লগ বেস 10 এখানে 5 যোগ লগ বেস 10 3, এখানে আমরা 30 আছে, 30কে আমরা এইভাবে লিখতে পারি লগ বেস 10, 10 3 30, তাহলে আমরা লিখতে পারি 10 ইন্টু 3, ঠিক আছে। 10 3 30 হচ্ছে, এবার এখানে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, 2 2 কেটে গেল, তাহলে 1 হয়ে গেল, এবার এখানে দেখো শুধুমাত্র এখানে লগ আছে, 2 2 তো কেটে গেছে, এখানে 2 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র লগ পড়ে আছে, তাহলে লগ 4 ইন্টু 1 গুণ হবে, তাহলে লগ 4 10, ঠিক আছে, লগ 4 হয়ে যাবে, প্লাস আছে প্লাস দিলাম, লগ 4-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে লগ 4 বেস 10 ইন্টু এটার সঙ্গে গুণ হবে, তাহলে লগ 7 বেস 4 মাইনাস এটা লিখে দিলাম লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 মাইনাস লগ 7 বেস 10, ঠিক আছে।
এবার দেখো এখানে ছোট করেছি, দেখো log 3 বেস 10, এখানে log 3 বেস 10, তাহলে প্লাস মাইনাসে কত 0 হয়ে গেল, কেটে গেল। তাহলে ইকুয়াল টু আমরা লিখব log বেস 10, এখানে 5 প্লাস এখানে দেখো log 10 ইন্টু 3 আছে, তাহলে 10 ইন্টু 3 থাকলে গুণ আছে মানে যোগ হবে, তাহলে log বেস 10, এখানে 10 প্লাস log বেস 10, এখানে 3 হয়ে যাবে, প্লাস log বেস 10, এখানে 4, আর এখানে যদি আমরা গুণ করি দেখো এখানে 4 আর 4 এখানে দেখো কেটে চলে যাবে, তাহলে হয়ে যাবে এখানে প্লাস log 7 বেস 10 মাইনাস এখানে log 6 আছে, 6কে এইভাবে ভাঙতে পারছি, দেখো 3 গুণ 2, 3 গুণ 2, এখানে বেস 10 মাইনাস log 7 বেস 10। ঠিক আছে, এবার দেখো এখানে log, এখানে বেস 5, এখানে দেখো log 7 আর log 7 কেটে যাবে, প্লাস মাইনাসে আছে কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে log 5 বেস 10, আর এখানে log 10 10 এর মান কত 1 হয় আমরা জানি, তাহলে এখানে বসিলাম 1, এটা 1, আর এখানে দিলাম log 3 বেস 10, আর এখানে লিখব log 4 আছে, 4 এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো log, এখানে 4 এর জায়গায় আমরা এটা লিখে দিচ্ছি, দেখো আগে এইভাবে লিখছি, তাহলে 2 ইন্টু 2 আছে, log 4 এর জায়গায় লিখলাম 2 ইন্টু 2, তাহলে গুণ আছে মানে কি লিখতে পারি log 2 বেস 10 প্লাস log 2 বেস 10, এখানে আবার মাইনাস আছে, মাইনাস দিলাম log 10, এখানে কি হবে 3, দেখো এখানে সামনে কিন্তু মাইনাস আছে, ওই জন্য এখানে তো যোগ হচ্ছে কিন্তু সামনে মাইনাস থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস log বেস 10 2। ঠিক আছে, তাহলে এবার দেখো log 2 আর log 2 কেটে গেল, ঠিক আছে, এখানে প্লাস log 3 আর log 3 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকবে কি log 5 বেস 10, আর এটাকে পাশাপাশি লিখছি log বেস 10 2, আর এখানে 1টা পড়ে আছে, 1টা এখানে রাখলাম। ঠিক আছে, এবার দেখো লগের যোগ আছে আর বেস দুটো সেম আছে, তাহলে আমরা লিখতে পারি যোগ থাকলে আমরা কি জানি গুণ হয়, তাহলে log বেস 10, এখানে কি হয়ে যাবে 5 ইন্টু 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 2 কত হয়, ইকুয়াল টু log 5 2 10, 10, এখানে বেস 10 প্লাস 1। এবার log এই যে 10 এর মান কত 1 হয়, তাহলে আমরা লিখবো এখানে 1 প্লাস 1, এখানে ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু হবে 2, তাহলে ইকুয়াল টু লিখবো ডান পক্ষ আমাদের দেওয়া হয়েছিল 2 প্রমাণ করতে, তাহলে ডান পক্ষ লিখে দেবো আর ব্র্যাকেট লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, আর এখানে তো আমরা লিখতেই পারো যে এখানে যেহেতু log বেস 10, সুতরাং log 10 এর মান হচ্ছে 1। ঠিক আছে, পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, log বেস 2 log বেস 2 log 4 log বেস 4 আর 256 প্লাস 2 log 2 বেস রুট 2 ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা টুকে নিলাম। এবার আমাদের কি করতে হবে দেখো, প্রথমে লিখলাম log বেস 2, আবার log বেস 2 এবার এখানে কি আছে দেখো, সরি এখানে 4 আছে আর এখানে 256 আছে, 256কে আমরা 4-এর ঘাতে ভাঙতে হবে, 256কে আমাদের 4-এর ঘাতে ভাঙতে হবে। তাহলে 4 6 24 আর এখানে 1 6 16, 4 4 16, 4 দিয়ে ভাঙলে 16 4 64, 4 4 16। তাহলে 256 সমান কত হলো, 1 2 3 4, 4টে 4, তাহলে 4 টু দি পাওয়ার হয়ে যাবে 4 প্লাস 2 log, এখানে 2 আছে, 2 মানে আমরা জানি দেখো 2 সমান মনে রাখবে √2 গুণ √2 সমান মনে রাখবে √2 এর স্কোয়ার, দুবার আছে √2 মানে √2 এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে বেস হচ্ছে √2 আর এখানে √2 এর স্কোয়ার।
তাহলে এই যে স্কোয়ারটা সামনে চলে আসবে, ঠিক আছে, সেটা আমরা দেখব লগ এখানে বেস 2 লগ বেস 2, এখানে পাওয়ার 4 আছে, দেখো 4 টু দি পাওয়ার 4 আছে, এই 4টা সামনে চলে আসবে, তাহলে এখানে 4 হয়ে যাবে। আর এখানে লিখব লগ 4 বেস 4 প্লাস, এখানে দেখো এই যে 2টা সামনে চলে আসবে, সামনে চলে আসলে 2টা এখানে কী হবে 2 আর 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে, এই 2টা সামনে এলে 2 আর 2 গুণ করে 4 হয়ে যাবে, 2 দিয়ে 4 লগ বেস √2 এখানে √2 ইকুয়াল টু, তাহলে হচ্ছে লগ বেস 2 লগ বেস 2 এখানে 4 পড়ে থাকবে, যেহেতু এখানে দেখো এইটুকুর মান কত হবে, এইটুকুর মান হচ্ছে 1 হবে, তাহলে সেখানে লিখে দিয়ে যে সুতরাং লগ 4 বেস 4 ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম প্লাস 4, আর এখানে এইটুকুর মান কত হবে দেখো লগ বেস 2 √2 আর √2 এর মান কত হচ্ছে 1 হয়, তাহলে সুতরাং লিখে দেবো যে লগ √2 আর √2 ইকুয়াল টু 1, তাহলে এখানে 4 পড়ে থাকবে। এবার দেখো এখানে লগ বেস 2 4কে ভাঙলে কত হয় যে 2 এর স্কোয়ার হয়, তাহলে লিখবো লগ বেস 2 এখানে 2 এর স্কোয়ার প্লাস 4 সমান হবে এখানে দেখো লগ বেস 2, আর এখানে 2টা সামনে চলে আসবে, ঠিক আছে, 2টা সামনে চলে এলে হবে এখানে 2, আর এখানে লগ বেস 2 এখানে 2 প্লাস 4, তাহলে এখানে দেখো এইটুকুর মান কত হবে, এইটুকুর মান হচ্ছে 1, আবার এইটুকুর মান হচ্ছে কত হবে 1, তাহলে এখানে এটাও 1 এটাও 1, তাহলে এটা 1 ইন্টু 1 আছে, মাঝখানে গুণ থাকবে 1 ইন্টু 1 প্লাস 4, তাহলে 1 ইন্টু 1 কত হয় 1 প্লাস 4 মানে হয়ে যাবে 5, তাহলে 5 ডান পক্ষ ছিল, তাহলে ইকুয়াল টু লিখব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, হ্যাঁ, আর এখানে তোমরা লিখতে পারো এটা যে সুতরাং যে লগ 2 বেস 2 এর মান হচ্ছে 1, ঠিক আছে, এটা লিখে দেবে, তাহলে ভালো হবে, প্রমাণিত হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক কি আছে দেখো, যে লগ এক্স বেস এক্স স্কোয়ার গুণ লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার গুণ লগ জেড বেস জেড স্কোয়ার সমান 1/8 প্রমাণ করতে হবে, ঠিক আছে, তো বাম পক্ষ আমরা লিখে নিয়েছি, দেখো বাম পক্ষটা লিখে নিলাম। এবার আমরা এটাকে দেখো লগ এক্স বেস এক্স স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এটা লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার, তাই এইভাবে কেন লিখবো আমরা, দেখো এর আগে আমি বলেছি যে ধরো লগ বি এটা হচ্ছে এ আছে, তার ইকুয়াল লিখতে পারি আমরা লগ বি বাই লগ এ, এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে, এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি যে লগ বি বেস এ সমান লগ বি বাই লগ এ। এবার কি লিখবো, এবার এটাকে এইভাবে লিখতে পারি, দেখো লগ ওয়াই, তার এখানে নিচে কি হবে লগ ওয়াই স্কোয়ার হবে, লগ ওয়াই স্কোয়ার গুণ লগ এখানে জেড থাকবে বাই এখানে কত হবে লগ জেডের স্কোয়ার ইকুয়াল টু, উপরে লগ এক্স আছে তা লগ এক্স এটাই থাকবে, লগ এক্সই থাকবে বাই, দেখো লগ এক্সের স্কোয়ার আছে, তো আমরা জানি এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা লগের সামনে আসবে, তাহলে হবে 2 লগ এক্স গুণ এখানে হবে লগ ওয়াই বাই এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা সামনে আসবে, তাহলে 2 লগ ওয়াই গুণ এখানে হবে কি লগ জেড, আর এখানে দেখো 2 সামনে চলে আসবে, তাহলে 2 লগ জেড, ঠিক আছে, তো এবার দেখো লগ এক্স এবং লগ এক্স উপর নিচে কেটে গেল, লগ ওয়াই উপর নিচে কেটে গেল, লগ জেড উপর নিচে কেটে গেল, তাহলে এখানে কত আছে দেখো 1/2 ধরো, আমরা ধরে নিলাম এখানে 1/2, এখানে 1/2, এখানে 1/2, ঠিক আছে, তাহলে এখানে উপরে পড়ে থাকবে কি 1/2 গুণ লিখলাম 1/2 গুণ 1/2, এবার দেখো কাটাউড়ি এখানে কিছু যাচ্ছে না, তাহলে 1 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 হবে, আর নিচে কত 2 2 4 4 2 8 1/8, তো আমাদের দেখো প্রমাণ করতে বলা হয়েছিল 1/8, এখানে দেখো 1/8 প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে সমান লিখে দেবো ডান পক্ষ
ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, লগ এ বেস বি কিউব গুণ লগ বি বেস সি কিউব গুণ লগ সি বেস এ কিউব সমান 1/27। তাহলে বাম পক্ষ আমরা লিখে নিয়েছি। এবার দেখো বাম পক্ষ লিখে নিলাম এখানে। এবার দেখো ইকার লিখতে পারি এটাকে, তাহলে লগ এ এটাকে এভাবে লিখবো বাই লগ বি কিউব এভাবে লিখতে পারি আমরা। কারণ হচ্ছে দেখো এর আগেই বলেছিলাম, এর আগের অঙ্কটাইতে বলেছিলাম যে যদি এরকম থাকে যে লগ এ আর বেস বি, তাহলে কি হবে লগ এ বাই লগ বি। ঠিক আছে, এটা সূত্র। তাহলে এখান থেকে এটা লিখতে পারি। তাহলে এটা কি লিখবো আমরা, তাহলে লিখবো লগ বি বাই লগ সি কিউব গুণ এটা কি লিখতে পারি আমরা লগ সি বাই এটা কি লিখবো লগ এ কিউব। ঠিক আছে, তাহলে এবার যেরকম লগ এ উপরে আছে এটা এভাবে থাকবে, তাহলে লিখবো লগ এ, এখানে লগ বি কিউব আছে, তাহলে পাওয়ার যদি থাকে এই যে মাথায় 3 আছে তাহলে এটা সামনে আসবে, তাহলে হবে 3 লগ বি গুণ এখানে উপরে আছে লগ বি থাকবে, এখানে সি কিউব আছে 3টা সামনে আসবে, তাহলে 3 লগ সি গুণ এখানে কি লগ সি আছে তো লগ সি থাকবে এখানে বাই লগ এ কিউব আছে, তাহলে 3টা সামনে আসবে 3 লগ এ। তাহলে দেখো উপর নিচে লগ এ এবং লগ এ কেটে গেল, লগ বি কেটে গেছে, লগ সি কেটে গেছে। তাহলে এখানে থাকবে উপরে দেখো এখানে কি আছে 1 আছে, এখানে তাহলে 1/3 আছে, তাহলে 1/3 এখানে কত আছে উপরে 1/3 আছে, এখানেও 1/3 আছে। তাহলে 3টে গুণ করলে কত হবে 1 1 1 গুণ করলে 1 হবে, আর 3 3 3 3 9 3 27। তাহলে সমান ডান পক্ষ কত 1/27 ছিল, তাহলে লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো 6 দাগে 1/log xyz বেস xy প্লাস 1/log xyz বাই বেস yz প্লাস 1/log xyz বেস zx সমান 2 বলেছে। তাহলে এটা বাম পক্ষ বলে লিখে নিলাম। এবার দেখো এখানে 1/8 আছে, এটাকে আমরা কীভাবে করতে পারি দেখে নাও। দেখো একটা সূত্র দেখো, এটা তোমরা জানো যে লগ এ বেস বি হলে এটাকে লিখতে পারি আমরা 1/log এ বি আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ বি এখানে এ। ঠিক আছে, অর্থাৎ এ আর বি থাকলে এখানে উল্টো করে লিখবো 1/, লিখবো বি এ। ঠিক আছে, এ বি থাকলে বি এ লিখতে পারি। তাহলে 1/8 আছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাকে এটা লিখতে পারি, আমরা এটাকে পাল্টে লিখতে পারি। দেখো এক্স ওয়াই জেড উপরে আছে আর এক্স ওয়াই নিচে আছে, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি সমান, তাহলে এটাকে উপরে নিয়ে যাব, লগটাকে উপরে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে নিচে হয়ে যাবে বেস এক্স ওয়াই জেড আর লগ এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এখানেও তাহলে এরকম হবে, তাহলে এক্স ওয়াই যেটা নিচে থাকবে, লগ বেস হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে আর এটা ওয়াই জেড হয়ে যাবে, প্লাস এটা কি হবে তাহলে লগ জেড এক্স হয়ে যাবে আর বেস হবে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার দেখো লগের এখানে দেখো বেস সবগুলোর বেস কিন্তু একই, এখানে এক্স ওয়াই জেড বেস, এখানে এক্স ওয়াই জেড বেস, এখানে এক্স ওয়াই জেড বেস, তাহলে তিনটে বেস তো একই আছে। তাহলে বেস যদি একই থাকে তাহলে আমরা জানি মাঝখানে যোগ আছে মানে এটাকে আমরা গুণের আকারে লিখতে পারি। লগের ক্ষেত্রে যোগ হলে কি হয় গুণ হয়, তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে লিখছি সমান লগ বেস হবে এক্স ওয়াই জেড আর এখানে কি ছিল দেখো এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স গুণ হয়ে যাবে যেহেতু যোগ আছে, এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স ব্র্যাকেট রাখলাম, তাহলে ইকুয়াল টু লগ বেস এক্স ওয়াই জেড হলো
আর এখানে দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই গুণ ওয়াই করলে ওয়াই স্কোয়ার, জেড গুণ জেড জেড স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো এবার দেখো এক্স এর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, দেখুন সবার স্কোয়ার আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে লগ বেস থাকবে এক্স ওয়াই জেড, আর এখানে লিখবো এক্স ওয়াই জেড হোল স্কোয়ার। ঠিক আছে, আর যেহেতু এখানে দেখো স্কোয়ার আছে অর্থাৎ এক্স ওয়াই জেডের পাওয়ার 2 আছে, তাহলে 2টা সামনে চলে আসবে লগের, তাহলে ইকুয়ালটি হয়ে যাবে 2 লগ এক্স ওয়াই জেড বেস হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো যেহেতু সেম বেস আর এটা যেহেতু সেম, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × 1 ইকুয়াল টু 2 হবে। যেহেতু দেখো এখানে লিখে দিতে পারি যে সুতরাং লগ বেস এ আর এটা এ হলে ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 2 হলো, আর এটাই ডান পক্ষ বলা হয়েছিল, তাহলে ইকুয়াল টু লিখবো ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এবার পরের প্রশ্ন কি আছে দেখো 7-এর লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ এ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 0। তাহলে এটাকে বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষে এটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু লিখবো দেখো লগের এখানে দেখো এ স্কোয়ার বাই বিসি অর্থাৎ ভাগ আছে, ভাগ থাকলে কি হয় আমরা জানি, ভাগ থাকলে বিয়োগ হয়, তাই এটা লিখবো লগ এ স্কোয়ার মাইনাস লগ বিসি, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, এখানেও তাই হবে, ভাগ আছে মানে বিয়োগ হয়ে যাবে, তাই লিখবো লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি। ঠিক আছে, তো এখানে দেখো এরপরে দেখো এখানে যেহেতু এর স্কোয়ার আছে তাহলে 2টা লগের সামনে আসবে, তাহলে হয়ে যাবে 2 লগ এ মাইনাস দেখো লগ বিসি, বিসি মানে বি গুণ সি আছে, তাহলে গুণ থাকলে কি হয় যোগ হয়, লগের বি মান গুণ থাকলে যোগ হয়, তাহলে লিখবো ব্র্যাকেট দেবো লগ বি গুণ সি অর্থাৎ লগ বি প্লাস লগ সি, হয়ে গেল এর কাজ। তারপর দেখো লগ বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার মানে 2টা সামনে আসবে, তাহলে হয়ে যাবে 2 লগ বি। ওকে, আর এখানে ওই যে মাইনাস আছে মাইনাস দিলাম, লগ সি গুণে সি এ মানে সি গুণে, তাহলে লিখবো ব্র্যাকেট দিয়ে লগ সি প্লাস লগ এ। এখানে দেখো যোগ আছে যোগ দিলাম, লগ সি স্কোয়ার আছে তাহলে পাওয়ারটা সামনে আসবে লগের সামনে, তাহলে 2 লগ সি মাইনাস লগ এ বি আছে, লগ এ বি মানে লিখবো গুণ আছে মানে লগ এ, ব্র্যাকেট দেবো এখানে সামনে, তাহলে লিখবো লগ এ প্লাস লগ বি, হয়ে গেল। তাহলে 2 লগ এ লিখে নিলাম, মাইনাস আছে এবার লগের লগ বির সামনে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস বি হয়ে যাবে, মাইনাস লগ বি, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে লগ সি প্লাস 2 লগ বি, মাইনাস প্লাসে আবার মাইনাস লগ সি, মাইনাস প্লাসে মাইনাস লগ এ, এখানে 2 লগ সি মাইনাস মাইনাস প্লাসে মাইনাস লগ এ, মাইনাস প্লাসে মাইনাস লগ বি। ঠিক আছে, তো এবার দেখো এখানে 2 লগ এ এসে 2 লগ এ লিখলাম। এবার দেখো এখানে লগ এ, দেখো এখানে লগ এ আছে একটা মাইনাস লগ এ, এখানে একটা মাইনাস লগ এ আছে, আর এখানে একটা মাইনাস লগ এ আছে, তাহলে মাইনাস লগ এ মাইনাস লগ এ কি ঠিক আছে কত হবে, -2 লগ এ, কারণ দেখো লগের সামনে ধরো কিছু নেই মানে 1 আছে, আর এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে মাইনাস লগ এ -2 লগ এ হয়ে গেল। এবার আমরা লিখব 2 লগ বিটা লিখছি আগে, 2 লগ বি, 2 লগ বি মানে দেখো এখানে এখানে মাইনাস লগ বি আর এখানে মাইনাস লগ বি, তাহলে একইভাবে -2 লগ বি হবে, -2 লগ বি। এবার এখানে আছে 2 লগ সি নিলাম, তাহলে এখানে লিখছি প্লাস 2 লগ সি, এখানে দেখো লগ সি মাইনাস লগ সি আর এখানে মাইনাস লগ সি, তাহলে -2 লগ সি, 2 লগ সি। ওকে,
তাহলে এবার দেখো 2 log a আর 2 log a যোগ বিয়োগ হয়ে কাটা গেল, আর এখানে 2 log b যোগ বিয়োগ হয়ে কাটা গেল, আর এখানে হচ্ছে 2 log c যোগ বিয়োগ কাটা গেল। তাহলে পড়ে থাকবে কত? 0। তাহলে আমাদের 0 প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে ইকুয়ালটি লিখবো ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের কি করতে হবে এখানে, তো এই যে পুরো অংশ দেখতে পাচ্ছ, এই যে এইটাকে আমরা ধরে নেব কোনো একটা সংখ্যা, যেমন ধরে নিতে পারি p ধরে নিতে পারি। তারপরে কি করা হয় দেখা যাচ্ছে, দেখো যে লিখবো যে ধরি p ইকুয়াল টু, আমরা ওইটা টুকে নিলাম যেটা বাম পক্ষ ছিল, x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, উভয় পক্ষে অর্থাৎ এই সাইড লগ নেব, তো এই সাইডেও লগ নেব। ঠিক আছে, তাহলে লিখব উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে কি লিখবো, log p লিখবো। তাহলে log p ইকুয়াল টু, এখানে কি নেব log, এখানে পুরোটা লিখে দেবো এটা। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি আমরা log x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে ধরো আমরা log m ইন্টু n সমান কী হয়, log m প্লাস n হয়, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়। দেখো এবার এখানে মাঝখানে কি গুণ আছে, গুণ থাকলে আমরা যোগ লিখতে পারি। তাহলে এখানে লিখবো বা log p সমান, তাহলে এখানে log, দেখো মাঝখানে এই যে গুণ আছে, তাহলে গুণ থাকলে এটা কি যোগ লিখবো, log x টু দি পাওয়ার log y মাইনাস log z হবে, যোগ, তাহলে গুণ আছে যোগ হয়ে গেল। আবার লিখবো log y টু দি পাওয়ার log z মাইনাস log x যোগ log, এবার লিখবো z টু দি পাওয়ার log x মাইনাস log y। ঠিক আছে, তাহলে লিখবো বা log p ইকুয়াল টু, দেখো এক্স এর পাওয়ার থাকলে আমরা জানি কি যে এক্স এর পাওয়ার আছে মানে কি এইটা সামনে চলে যাবে, এই যে log এক্স এর পাওয়ার আছে log y মাইনাস জেড আছে, এইটা যে পাওয়ার আছে এইটা সামনে চলে যাবে। ঠিক আছে, তাহলে লিখবো log y মাইনাস log z, এটা সামনে থাকবে log x এর সামনে, তাহলে log x। ঠিক আছে, প্লাস দেখো এখানেও তাই, এই পাওয়ারটা log z মাইনাস log x, এটা log এর সামনে থাকবে, তাহলে log z মাইনাস log x, এটা log y এর সামনে থাকবে, আর এটা থাকবে দেখো log x মাইনাস log y, এটা log z এর সামনে থাকবে, তাহলে প্লাস log x মাইনাস log y, এটা log z এর সামনে থাকবে। তাহলে বা log p ইকুয়াল টু log x ইন্টু log y, তাহলে হবে log x ইন্টু log y, মাইনাস আছে মাইনাস, আর log z ইন্টু log x, তাহলে log x ইন্টু log z। এবার এখানে দেখো log z আর log y গুণ হবে, তাহলে log y log z, আর মাইনাস আছে মাইনাস log x ইন্টু log y, তাহলে log x ইন্টু log y।
সরি এখানে কি মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস হতো এখানে মাইনাস। এবার দেখো এখানে প্লাস আছে লগ এক্স ইন্টু লগ জেড, লগ এক্স ইন্টু লগ জেড, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। এবার দেখো এখানে লগ প্লাস লগ এক্স ওয়াই আছে, লগ এক্স লগ ওয়াই আছে, আর এখানে মাইনাস লগ এক্স লগ ওয়াই আছে, তাহলে এটা কেটে যাবে। এখানে মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড আছে, আর এখানে দেখো লগ এক্স লগ জেড প্লাস আছে, তা কেটে যাবে পুরোটা। আর এখানে হচ্ছে দেখো প্লাস লগ ওয়াই লগ জেড, এখানে মাইনাস লগ ওয়াই লগ জেড, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা লগ পি ইকুয়াল টু কত, জিরো। তাহলে এবার জিরোর জায়গায় লিখতে পারি লগ পি ইকুয়াল টু জিরো, মানে আবার লিখতে পারি লগ ওয়ান। কেন লগ ওয়ান? কারণ লগ ওয়ানের মান জিরো, সুতরাং লগ ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা দেখো দুদিক দিয়ে লগ লগ সেম আসছে, তাহলে পি ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, পি ইকুয়াল টু ওয়ান। তাহলে অতএব পি ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে বা লিখবো। তা সুতরাং লিখতে পারি এখান থেকে যে পি এর জায়গায় পি আমরা কোনটা ধরেছিলাম, দেখো এটা লিখেছিলাম পি এর জায়গায়, এটা লিখে দেবো যে অতএব এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার log z minus log x into z to the power log x minus log y equal to 1, এটা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, পরে আমরা নেক্সট পার্টটা সলভ করব।